আইএলটি টি-20তে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় দুবাই ক্যাপিটালস আর শারজা ওয়ারিয়র্স। টস জিতে প্রথমে বোলিং নেয় শারজা, ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় দুবাই। তবে এরপর সিদ্দিকুল্লাহ আজান খেলেন দুর্দান্ত এক ইনিংস। মাত্র ৪৮ বলে ৬৬ রান করে ফিফটি তুলে নেন তিনি। লুইস ডিপ্লয় করেন ১৮ রান, রোবেন পাওয়েল বড় ইনিংস খেলতে পারেননি। আর এদিন তাসকিন আহমেদ বল হাতে ছিলেন দুর্দান্ত। ইনিংসের দ্বিতীয় ওভারে কিছুটা রান খরচ করলেও পাওয়ার প্লের শেষ ওভারে জর্ডান কক্সকে আউট করেন। পরে ১৮তম ওভারে ফেরান আতালকে। আর শেষ ওভারে অধিনায়ক দাসুন সানাকেও সাজ করে পাঠান। সব মিলিয়ে ৪ ওভারে ৪০ রান খরচ করেই তুলে নেন মূল্যবান ৩ উইকেট। শেষ দিকে মোহাম্মদ নবীর জড়ো ৩৮ রানে দুবাই দাঁড় করায় ৬ উইকেটে ১৮০ রান। জবাবে ব্যাট হাতে শুরু থেকেই বিপদে পড়েন শারজা। দ্বিতীয় ওভারে জনসন চার্লসকে আউট করেন মুস্তাফিজুর রহমান। এরপর হায়দার আলীর জোড়া শিকারি ভেঙে যায় টম এবেল ও টম কোহলার ক্যাটবোর্ডের ইনিংস। অধিনায়ক সিকান্দার রাজা ও জ্যাসমরিউ মিলে ৩৯ রানের জুটি গড়লেও রাজা আউট হন ২১ রানে, নবী পাল ৪ উইকেট। এরপর ওয়াকার সালাম খেলের জোড়া আঘাতে আবারও চাপে পড়ে শারজা। ইনিংসের ১৬তম ওভারে আবার আঘাত হারে মুস্তাফিজ। আদিল রাশিদকে আউট করে ওভারে খরচ করেন মাত্র ৫ রান। শেষ দিকে নবীর ঘূর্ণিতে ভেঙে পড়ে শারজার ইনিংস, অল আউট হয় মাত্র ১১৭ রান। মুস্তাফিজ এদিন ২ ওভারে ১৩ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। আর তাসকিনের আগুনের স্পেল মিলিয়ে শারজা ওয়ারিয়র্সকে ৬৩ রানে হারিয়ে দেয় দুবাই ক্যাপিটালস। প্রিয় দর্শক, তাসকিন আর মুস্তাফিজের এই দুর্দান্ত বোলিং দেখে আপনারা কেমন উপভোগ করলেন কমেন্টে জানাতে ভুলবেন না।